স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনৈতিক দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গতি এনেছে শহরের পাশাপাশি গ্রামেও। যদিও আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি প্রতিবেদনে বেশ কিছু ধাপে পিছিয়েছে বাংলাদেশ। দক্ষিণ ও মধ্য এশিয়ার ১২টি দেশের আর্থসামাজিক অবস্থান, রাজনৈতিক ও বিচার বিভাগের স্বাধীনতার উপর গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি, যেখানে উঠে এসেছে ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশগুলোর অবস্থান। ইউএসএআইডি এবং এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার প্রকাশ করা হয় এই প্রতিবেদন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রতিবেদনটিতে সংস্থাটি দাবি করেছে ২২ বছরে প্রায় সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এর মধ্যে অর্থনীতিতে ২ ধাপ এগুলেও নির্বাচন ও রাজনীতিতে পিছিয়েছে যথাক্রমে ৪১ ও ৩২ ধাপ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের উন্নয়ন স্বীকার করেন, তবে প্রশ্ন তোলেন সুশাসনের সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে। বাংলাদেশ 141st out of 164 countries, placing it in the mostly unfree category. Perhaps more troubling, since 2000, Bangladesh has fallen 25 places on that index, because it's not just about elections. Instead, it measures economic, political, and legal freedoms. যদিও বাংলাদেশের স্বাধীনতার অগ্রযাত্রায় সহায়তা করতে তার দেশ অঙ্গীকারবদ্ধ বলেও জানান পিটার হাস। We will continue to explore ways to assist Bangladesh. প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি নানাভাবে অর্থনৈতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করে। দুক্ষেত্রেই সমান গতিশীলতা থাকতে হবে, তবেই সুশাসন ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে দেশে। বাংলাদেশের এই মুহূর্তের যে পিছিয়ে থাকার যে রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক উন্নয়ন, সেটা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। এইটি আমাদের বুঝার ব্যাপার, এবং এটা থেকে যে বেরোনোর রাস্তা, the way out of it is that we need another political settlement. অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বহু সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নমুখী। সুশীল সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সুশাসন সম্ভব নয়, সাথে লাগাম টানতে হবে দুর্নীতিরও। Indicators, if you look at the implications of all this in terms of governance deficit and corruption, just a few information to share with you. We know that corruption affects the economy in very credible estimates. Bangladesh is losing on an annual basis at least 3% of its GDP due to corruption. At least 3% of GDP. It is key job. প্রতিবেদনটি প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। এটাই সত্য, তা তো আমরা মেনে নিচ্ছি না। 25 ধাপ পিছিয়েছে। আমি মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে, সেটার জবাব আগে দিন। কত ধাপ পিছিয়েছে? নাইমা বীর, এখন, ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.